এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘরে থাকা যে উপকরণগুলো থাকে এই উপকরণগুলো দিয়ে সহজে কীভাবে রোস্ট তৈরি করা যায়। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসগুলো আমি লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব। এখন আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে, হালকা করে ভেজে নিব, বেশি ভাজতে হবে না। আর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, জিরা, ধনিয়া, গরম মশলা, সব রকম মশলা দিয়ে দিব। আজকে ঘরে যে উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়ে আপনাদেরকে রোস্টটা করে দেখাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর বাদাম আর কাঁচামরিচটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। যে এত মজা রোস্ট তৈরি করা যায় তা আপনারা না দেখলে বুঝবেন না। আমি কখনো রেডিমিক্স মশলা দিয়ে রোস্টটা করি না, বাসায় যে উপকরণগুলো থাকে ওই উপকরণ দিয়ে রোস্টটা করি, আর খেতে অসম্ভব মজা হয়। আর আমার বাসার সবাই আমার এই রোস্টটা অনেক পছন্দ করে। এখন আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে নিব ভালো করে। আর এখানে কিছু টক দিব। দইটা আমার নিজের হাতে বানানো, এখনও ভালো করে বসে নাই, এই জন্য একটু পাতলা। এখন টক দই দেওয়া হয়ে গেছে। এখন কিছু গুঁড়া দুধ পানির মধ্যে গুলে দিয়ে দিব। আর লবণটা দিতে ভুলে গিয়েছি। এখন সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য লাল মরিচের গুঁড়োটা কম দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংস টুকরোগুলো দিয়ে দিব, আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আপনারা চাইলে না ভেজেও রোস্ট করতে পারেন। আমার কাছে মনে হয় ভেজে রোস্টটা করলে অনেক মজা হয়, রোস্টের টেস্টটা ভালো আসে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন, এবং আমার ছোট্ট পেজটিকে ফলো করে দিবেন। আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন। এবং আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে জর্দার কালারটা অ্যাড করতে পারেন। আমার রোস্টটা ফ্রাই রান্না হয়ে গেছে, আর একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। এখন হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলবো। আর রোস্টটা খেতে অসম্ভব মজা হয়। আমার বাসায় সবাই এই রোস্টের ঝোলটা অনেক পছন্দ করে, এই জন্য আমি ঝোলটা একটু বেশি রেখেছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে রোস্টটা খেতে কত মজা হবে। এখন সবাইকে খাবারটা দিয়ে দিব টেবিলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।